আপনি তাড়াহুড়ো করে পলায়ন না গিয়ে শপথ অনুষ্ঠানে স্থগিত করেন। যে সমস্ত প্রার্থীরা অভিযোগ দিয়েছে এই অভিযোগগুলি মীমাংসা করেন। এখানে রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না 2 দিন বা 3 দিন পরে শপথ গ্রহণ করলে। আপনি যদি তাড়াহুড়ো করে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করেন, আমরা মনে করবো আপনি এই ষড়যন্ত্রের হোতা, আপনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমাদের প্রার্থীরা পরাজয় বরণ করেছে। আমি এখন প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, সত্যিকার অর্থে যদি আপনি ইমানদারির সাথে কাজ করেন, এগুলি একটা জুডিশিয়াল ইনকোয়ারি করেন। জুডিশিয়াল ইনকোয়ারি কাকে দিয়ে করবেন? দলীয় জজদেরকে দিয়ে নয়, যারা বিএনপি দ্বারা পদায়ন হয়েছে তাদের দ্বারা নয়, যারা নিরপেক্ষ জাজ তাদের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, প্রার্থীরা অভিযোগ করার কোনো সময় পায় নাই। বৃহস্পতিবার হয়েছে নির্বাচন, শুক্রবার শনিবার ছিল ছুটির দিন। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, নাসিরউদ্দিনকে সারা রাত্রি জেগে থেকে বাহিরে তালা মেরে গেজেট প্রকাশ করতে হয়েছে। এমন কি চাপ ছিল নাসিরউদ্দিনের উপরে, প্রধান নির্বাচন কমিশনার ট্যাক্স ডিপার্টমেন্টের লোক, প্রশাসনের সাথে কখনো কাজ করে নাই, বিএনপির মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার। এই ব্যাপারে আমাদের ইউনূস সাহেব ঘুমিয়েছিল, তিনি এইদিকে ভ্রুক্ষেপ করে নাই। এখন তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাই, তাহলে কেন এত তাড়াহুড়া করে রাত্রের মধ্যেই এটা করা হলো? চট্টগ্রাম 14 প্রার্থী বা আমাদের অন্যান্য প্রার্থীরা যখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ নিয়ে গেল, সে বললো যে আমার কাছে এখন কোনো ফলাফলের কাগজপত্র নাই, আমি রিটার্নিং অফিসারের কাছে কাগজ পাঠিয়েছি। আমি অন্যান্য এলাকার কথা সব জানবো না। চট্টগ্রাম 14 প্রার্থী ওমর ফারুক ডিসি অফিসে রাত্রে ধর্ণা দিল। পরের দিন ডিসি বললো যে আমার হাতে কিছু নাই। আমার হাতে কিছু নাই, আমি রেজাল্ট নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। ওমর ফারুক তাড়াহুড়ো করে ফ্লাইট নিয়ে ঢাকায় চলে আসলো। পরের দিন নির্বাচন কমিশনে গিয়ে দেখলো ওখানে বড় তালা ঝুলানো, একটা পিয়নও নাই। অথচ তাদের উচিত ছিল প্রার্থীদের অভিযোগ গ্রহণের জন্য একটা বুথ খোলা। এটা একটা নিয়মিত কাজ। অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, মিস্টার নাসিরউদ্দিনের উচিত ছিল ওখানে একটা বুথ খুলে প্রত্যেক প্রার্থীর অভিযোগপত্র গ্রহণ করা এবং এই অভিযোগগুলি মীমাংসা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করা। এখন আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আপনারা তাড়াহুড়া করে কাজগুলি করেছেন, যেটা অন্যায়, অবৈধ, গর্হিত কাজ এবং দেশদ্রোহিতার সমান। এটা বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজে আসবে না। আপনারা একটা বিশেষ দলের, একটা বিশেষ গোষ্ঠীর সেবা দাস হিসাবে কাজ করেছেন। আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করার মতো সুযোগও দিলেন না। এখন আমাদের অনুরোধ ইউনূস সাহেবের কাছে, আপনি তাড়াহুড়ো করে পলায়ন না গিয়ে বরং শপথ অনুষ্ঠানে স্থগিত করেন। যে সমস্ত প্রার্থীরা অভিযোগ দিয়েছে এই অভিযোগগুলি মীমাংসা করেন। এখানে রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না 2 দিন বা 3 দিন পরে শপথ গ্রহণ করলে। আপনি যদি তাড়াহুড়ো করে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করেন,
আমরা মনে করবো আপনি এই ষড়যন্ত্রের হোতা, আপনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা আশা করেছিলাম আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই যাবৎ আপনার কোন নিরপেক্ষ ভূমিকা আমরা লক্ষ্য করি নাই। নির্বাচন কমিশন যদি এটা না করে, ভবিষ্যতে তারা শাস্তির আওতায় আসবে। আল্লাহ কাকেও ছাড় দেয় না, কিছুদিনের জন্য ছাড় দেয়, কিন্তু ছাড় দেয় না। আমার এই দীর্ঘ জীবনের পরিক্রমায় আমি দেখেছি, যারা জাতির সাথে বেঈমানি করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের সাথে বেঈমানি করেছে, সময় হয়তো নিতে পারে, কিন্তু তাদের কঠোর শাস্তি হয়েছে। এবারও যারা নির্বাচনে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, বিশেষ দলের সেবাদাস হিসাবে কাজ করেছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাদের জন্য অনিবার্য। না হলে আল্লাহর উপর নাউজুবিল্লাহ কারো আস্থা থাকতো না। আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। শাস্তির অপেক্ষায় থাকেন। জাতির সাথে বেঈমানি করা উচিত হবে না। আমরা এই নির্বাচনে দেখেছি, দেশের সাথে বেঈমানি করা হয়েছে, দেশের বিরুদ্ধে কাজ করা হয়েছে। বিদেশের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা কাজ করেছে। কারণ বিগত 1 বছরে প্রত্যেক থানায় 4জন পুলিশ বদলি হয়েছে। এটা আমার মনে হয় গত 100 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা হয়েছে বিএনপি যাকে যেখানে চেয়েছে ওখানে ডিসি কে পদায়ন করা হয়েছে, তাদের পছন্দ অনুযায়ী এসপি কে পদায়ন করা হয়েছে, তাদের পছন্দ অনুযায়ী ওসি কে পদায়ন করা হয়েছে। নির্বাচনের দিন আসলে নির্বাচন করে 2জন লোক, একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো।